এই প্রোগ্রামটি আমাদের জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে আমি উপকূলীয় অঞ্চলের লোক, আমরা সবসময় তো প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই চলি। এজন্য পড়ালেখার বাইরেও একটা সচেতন নাগরিক হিসাবে একটা সিভিক সেন্স থেকে আমাদের ওই অঞ্চলের মানুষ আমরা খুব সহজেই বুঝি যে মেঘনা পাড়ের লোকেরা কিভাবে এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করছে। একটা নদীতে যখন ঢেউ হয় বা সমুদ্রে যখন ঢেউ হয়, জোয়ার ভাটা হয়, তখন এই যে সেখানে নদী ভাঙন অথবা আপনার সেখানে আশেপাশে গাছপালা, বিল্ডিং, এগুলা কিন্তু ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং ক্ষয়ের পরিমাণটা যদি 20 থেকে 25 বছরের মধ্যে হয় তাহলে বুঝতে হবে যে আমরা এই যে স্যালাইনিটি অথবা যে থ্রেটের কারণে আজকে এই পর্যায়টা এসেছে, এই জন্য দ্রুত সেখান থেকে আমরা আঘাতপ্রাপ্ত হচ্ছি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। এটাকে যদি সাস্টেনেবল করতে হয় তাহলে কি কি পদ্ধতি অবলম্বন করা দরকার, অথবা 70 বছর, 80 বছর, 90 বছর বা 100 বছরের জন্য কি প্রয়োজন, নিশ্চয়ই সেই ব্যাখ্যাটাই আজকে এখানে আধুনিক যুগে, আধুনিক সময়ের এই আলোচনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নির্বাচনের আগে রাজশাহীতে একটা বক্তব্যে স্পষ্টভাবে বলেছেন যে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণ করব। আমরা আগেও চিন্তা করেছি, এখন তো আমরা আল্লাহর হুকুম যে দেশের জনগণ আমাদেরকে যেহেতু নির্বাচিত করেছেন, ওই কমিটমেন্টটাকে আমরা রক্ষা করতেই হবে এনিহাও। কারণ এই পদ্মা ব্যারেজের সঙ্গে 24টা জেলা জড়িত। এই পদ্মা ব্যারেজের সঙ্গে কুষ্টিয়া অঞ্চল, পাবনা অঞ্চল, রাজশাহী অঞ্চল, বরিশাল, ফরিদপুর সহ আমাদের যশোর, খুলনা, পুরো বেলটা জড়িত। বাংলাদেশের 7 কোটি মানুষের ভাগ্য জড়িত, জীবন জীবিকা নির্মিত জড়িত। আরেকদিকে এই যে সুন্দরবন, সেই সুন্দরবনের যে ইকোসিস্টেম সেটা সম্পূর্ণভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। তাহলে এখন থেকে আমাদেরকে আজকে এই আপনার কি নোট বলেন আর আপনার সাবজেক্ট বলেন আমাদেরকে মনে করিয়ে দেয় যে ওই পদ্মা ব্যারেজটা নির্মাণের ক্ষেত্রে আমাদেরকে বেশি সতর্ক হতে হবে। কারণ না হলে এই স্যালাইনিটির কারণে আমাদের এই হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট একটা থ্রেটের মুখে হয়তো বা পড়তে পারে। আধুনিক যুগ, আধুনিক, আপনাদের এখানে অনেক ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, আপনাদের পরামর্শেই তো করা হচ্ছে বা করা হবে। বিশেষ করে আমাদের ওয়াটার বোর্ডের যে রিসার্চ এবং প্ল্যানিং অর্গানাইজেশন ওয়ারপো, তারাও একদিকে এটা সমীক্ষা করেছেন। দেশি বিদেশি অনেকগুলো ডিপার্টমেন্ট এটা সমীক্ষা করেছেন। আমাদের বাংলাদেশে IWM ওনারাও সমীক্ষা করেছেন। সব কিছু মিলে আমরা একটা প্ল্যানের দিকে যাচ্ছি, পরিকল্পনার দিকে যাচ্ছি যে আমরা কবে নাগাদ এটাকে দৃশ্যমান এবং বাস্তবায়ন করতে পারব। তাহলে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ এলাকা, টোটাল বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ এলাকা, 7 কোটি মানুষ, আমরা তাদের জীবন জীবিকার কথা চিন্তা করে, বৃহত্তর বাংলাদেশের কথা চিন্তা করে আজকে আমাদেরকে এই সিদ্ধান্তটা নিতে হচ্ছে। পুরো ভাগ্য জড়িত, বাংলাদেশের স্বার্থ জড়িত। তাহলে এই ধরনের প্রজেক্ট করতে হলেও আমাদেরকে এই স্যালাইনিটির কথা চিন্তা করতে হবে। আমাদেরকে এই যে কিভাবে করাপশনটা না হয় সেটা কিভাবে বন্ধ করতে হবে সেদিকে তো আমাদেরকে নজর দিতে হবে। সুতরাং এই সব কিছু সাবজেক্ট মিলে আপনারা আমাকে যে দাওয়াতটা করেছেন আমি মনে করি উপযুক্ত সময়, এবং আমি আপনাদের এখানে কিনোটের মাধ্যমে কিছু শিখেছি, জেনেছি। এবং আমাদের ইঞ্জিনিয়ার রিজু সাহেব আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ভাই, তিনি রাজুকের চেয়ারম্যান, তিনি আমাকে দাওয়াত করা মাত্রই আমি নিজের ব্যক্তিগত ইন্টারেস্ট থেকে আমি কিছু না করি নাই, যে না এই ধরনের সেমিনারে যদি আমার মতো লোক না যায় তাহলে বাংলাদেশের যে পানি সম্পদ মন্ত্রণালয়, সেখানে টেকনিক্যাল যে টার্মগুলো আছে, আমি শুধু সচেতন হলে তো হবে না, টেকনিক্যালিও তো আমি ফুল এক্সপার্ট তো হওয়ার সুযোগ নাই,
এক্সপার্ট যারা আছেন আপনারাই আমাদের সামনে সব কিছু তুলে ধরবেন। কিছু জিনিস তো আমাদের জানা দরকার, ওই জানাটার সুযোগ আজকে আমি পেয়েছি আপনাদের আমন্ত্রণ।